আর সূরা আয়াত নাম্বার 51, কোনো মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহির মাধ্যমে পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। ব্যাখ্যা করুন প্লিজ। কি ব্যাখ্যা করব? হ্যাঁ, মানুষের সাথে আল্লাহর কথা হয় না সরাসরি, জিবরাইলের মাধ্যমে হয়। আর অন্তরাল থেকে যেটা তার অন্তরে জাগে, খোলাখলি কথা, এগুলোর কোনো ব্যাখ্যা নাই, তাফসির নাই। তাফসির মাহফিল করো, তবে চাঁপাইনবাবগঞ্জ আমার জেলা মনে রেখো। ধর্মের নামে মিথ্যা কথা বলে আমাকে কষ্ট দিও না। আমি যেভাবে বাংলাদেশের বক্তব্য তদন্ত করেছি, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আর শতকরা 95 জন বক্তা মিথ্যুক। তুমি আমার উপরে ক্ষিপ্ত না হয়ে তোমার তাফসির আমার সামনে পেশ করবা, তোমাকে আমি পাতায় পাতায় ভুল দেখাবো ইনশাআল্লাহ। হে মুসলিমগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের। এখানে কর্তৃত্বের অধিকারী কারা? যারা এদেশে বড় আলেম তারা। কর্তৃত্বের অধিকারী বলতে আনুগত্য কি? কোরআন হাদিস যেভাবে বলতে বলছে, মানতে বলছে, সেভাবে মানা। তুমি যেটা বুঝেছো সেটা নয়। সেটা যদি হতো তাহলে সিলেকশানে হতো। ইলেকশন হলো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, তাতে মুচিও নেতা হতে পারে। উমার বললেন তোমরা 6 জন বসো, নেতা নির্বাচন করো, ওটা হলো নেতা। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর।